তো ফাইনালি আমি পৌঁছে গেছি 0 টাকা থেকে শুরু করে মায়াপুর ধাম ভ্রমণে। আজ আমি চলে এসেছি একটা অন্য ধরনের ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আজকে করতে চলেছি একটা চ্যালেঞ্জটা হলো 0 টাকা থেকে শুরু করে আমি যাবো মায়াপুর ধাম ভ্রমণে। মায়াপুর ধাম ভ্রমণের জন্য আমার দরকার 1.5 থেকে 200 টাকা। 1 টাকাও খরচ না করে 1.5 থেকে 200 টাকা ব্যবস্থা করা আমার জন্য মোটেও সহজ হবে না। তবুও চেষ্টা করবো চ্যালেঞ্জটা পূরণ করার। চ্যালেঞ্জটা আমাকে পূরণ করতে হবে 2 দিনের মধ্যে। যদি আমি এই চ্যালেঞ্জটা পূরণ করতে পারি তাহলে তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ থাকলো 1000 ফলোয়ার্স কমপ্লিট করার, আর ইউটিউব থেকে দেখে থাকলে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার। তো চ্যালেঞ্জটা আমি শুরু করবো কালকে থেকে। তো দেখা হচ্ছে পরের দিন। এই চ্যালেঞ্জে আজকে আমার প্রথম দিন। 1 টাকাও খরচ না করে পয়সার ব্যবস্থা করতে হবে আমায় কোনো কাজ, তাই সকাল সকাল বেরিয়ে পড়ি কাজ খোঁজার জন্য। তো ফাইনালি একজনের আমি কাজ পেয়ে গেছি। সর্ষে খেতে জল দিতে যাবো। দেখো পাইপ আর সারের বস্তা নিয়ে আমি যাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি এই সর্ষের জমিতে। এই সর্ষের জমিতে আমরা জল দেবো এখন। তো এখন আমার কাজ শেষ হয়ে গেছে, এখন আমি যাচ্ছি বাড়ি। আমার দরকার 1.5 থেকে 200 টাকা, কিন্তু আমি কাজ করে পেয়েছি 300 টাকা। এখন আমি টাকা নিয়ে যাই বাড়ি। আজকের দিনটা এখানে শেষ, দেখা হচ্ছে পরের দিন। ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে নিলাম, আর এদিকে পুজো দিতে দিতে মায়ের রান্নাও হয়ে গেছে আর সকালও হয়ে গেছে, তাই তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন আমাকে যেতে হবে গঙ্গার ওপার, তাই নৌকোয় করে গঙ্গা পার হয়ে চলে এলাম। আর নৌকোয় আমার ঘাটের ভাড়া লাগলো 15 টাকা। তারপর গ্যারেজে সাইকেল রেখে চলে এলাম আমাদের অগ্রদ্বীপ স্টেশনে, আর গ্যারেজে লাগলো আমার 5 টাকা। ভিডিওর ক্লিপ নিতে নিতে এদিকে ট্রেনও চলে এসেছে, তাই তাড়াতাড়ি উঠে পড়লাম ট্রেনে। মায়াপুর আমি একা যাবো না, আমার সাথে আমার এই বন্ধুটাও যাবে। ট্রেনে আমি রিটার্ন টিকিট কেটে নিয়েছিলাম। টিকিটে লাগলো আমার 20 টাকা। আর আধ ঘন্টা ট্রাভেল করার পর আমরা নেমে পড়লাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে। এখান থেকে আমরা টোটোতে করে চলে এলাম মায়াপুর ঘাট। বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে মায়াপুর ঘাট পর্যন্ত যাতায়াতের টোটো ভাড়া লেগেছে 15-30 টাকা। তারপর টিকিট কাউন্টার থেকে নৌকার টিকিট নিয়ে উঠে পড়লাম নৌকোয়। নৌকো পারাপারের দুপারের ভাড়া 5-10 টাকা। ঘাট পার হয়ে আমরা হাঁটতে শুরু করলাম মায়াপুর স্কনের দিকে। মায়াপুর স্কনের আগে রাস্তার ডান দিকে কয়েকটা মন্দির পড়ে, আমরা সেগুলোও দর্শন করে নিলাম। আর এই মন্দিরগুলোর ভেতরে কিন্তু ক্যামেরা এলাও নেই, তাই তোমাদের মন্দিরের ভিতরের দৃশ্যগুলো দেখাতে পারলাম না। এখান থেকে আমরা টোটোতে মাথাপিছু 15 টাকা ভাড়া দিয়ে চলে এলাম মায়াপুর শ্রী চৈতন্য মঠে। এখানে এসে আমরা দর্শন করলাম রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন পর্বত। এইসব দর্শন করে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম নিমাইয়ের জন্মস্থানে। আর আমাদের ভাগ্য এতটাই খারাপ যে এই মন্দিরগুলো দর্শন করতে করতে বেজে গেছে 12টা। তাই এখন সব মন্দিরগুলো বন্ধ হয়ে গেছে। আমাদের আর বাকি মন্দিরগুলো দর্শন করা হলো না, তাই 5 টাকা করে টোটো ভাড়া দিয়ে চলে এলাম মায়াপুর স্কনে। স্কনের ভিতর এসে প্রথমে নিলাম প্রসাদের কুপন। প্রসাদের কুপন নিয়ে চলে এলাম প্রসাদ গ্রহণের জন্য। প্রসাদ গ্রহণ করে একটু বিশ্রাম করে তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম গোশালায়। গোশালায় এসে গোমাতা দর্শন করে আবার ফিরে এলাম স্কনে। এখন যেহেতু সব মন্দিরগুলো বন্ধ, তাই এখানে